নমস্কার বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি শেয়ার করব আমব্রেলা হাতা কাটিং কিভাবে করবেন। তো আজকের আমি এই ভিডিওতে ড্রয়িংটি শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ড্রয়িংটি করে নিয়েছি। তো আমি কিভাবে ড্রয়িংটি করেছি, কোথায় কি মাপ নিয়েছি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, এই হাতাটি কাটিং করতে গেলে আমাদের মাপের প্রয়োজন হবে। তো এখানে আমাদের দুইটি মাপ নিতে হবে। দুইটি মাপ নিলেই কিন্তু আমরা এই হাতাটি কাটিং করে নিতে পারবো। তো দেখুন এখানে আমি কি মাপ নিয়েছি। তো সবার আগে দেখুন এখানে আমি মাপ নিয়েছি ঝুলের মাপ আর মোহরার মাপ। ঠিক আছে, এই দুটি মাপ হলেই কিন্তু আমরা এই হাতাটি আমব্রেলা হাতাটি কাটিং করতে পারবো। তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করব আপনারা কিন্তু এই সহজ নিয়মে আমব্রেলা হাতা কাটিংটি শিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঝুলের মাপ নিয়েছি 5 ইঞ্চি। তো আপনার এখানে 5 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি হতে পারে, 7 ইঞ্চি হতে পারে, কিংবা 8 ইঞ্চি হতে পারে। যাই হবে না কেন হাতার ঝুলের মাপ, তার সঙ্গে কিন্তু আপনারা 1 ইঞ্চি প্লাস করে দেবেন। তাহলে ঝুলের সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে আমার এখানে হয়েছে 6 ইঞ্চি। তো এই 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন। ঠিক আছে, আপনাদের হাতার ঝুল যা থাকবে তার সঙ্গে কিন্তু সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নেবেন। বোঝা গেছে? তো এবার দেখুন মোহরার মাপ। তো মোহরা আছে আমার এখানে 13 ইঞ্চি, আপনাদের এখানে 14 হতে পারে, 15 হতে পারে, বা 16 হতে পারে। তো আপনার মোহরা যাই হবে না কেন তার সঙ্গে তাকে 4 দিয়ে ভাগ করে দেবেন। তো ভাগ করে যা বেরোবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করবেন। তাহলে আমার এখানে বেরিয়েছে 13 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 3 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, 3 ইঞ্চি 2 সুতের সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করেছি। তাহলে এখানে আমার হয়েছে 4 ইঞ্চি 25 পয়েন্ট, অর্থাৎ 4 ইঞ্চি 2 সুত। তো এবার 4 ইঞ্চি 2 সুতকে আমরা দু ভাগ করে নেব। তাহলে 4 ইঞ্চি 2 সুতকে আমরা যদি দুটো ভাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে আমরা পাবো 2 ইঞ্চি 1 পয়েন্ট, অর্থাৎ 1 সুত। তো এই 2 ইঞ্চি 1 সুত কাকে বলে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি, বা আমার এই ইঞ্চি ফিতা থেকে যে মাপ নিতে হয় সেই ভিডিওতে দেখানো আছে। তো আমি এখানে আবারও দেখাচ্ছি, তো আপনারা কিন্তু দেখে নিন। তো দেখুন বন্ধুরা, এই আছে আমার ইঞ্চি ফিতার মাপ। তো এই ইঞ্চি ফিতার মধ্যে আমাদের 2 ইঞ্চি 2 পয়েন্ট আমি যে নিয়েছি। তো এখানে 2 ইঞ্চি 2 পয়েন্ট বলতে দেখুন এই যে আমাদের 1 ইঞ্চি 2 ইঞ্চি আর এই যে 2 সুত, এই 2 সুত পর্যন্তকে আমরা বলবো 25 পয়েন্ট, অর্থাৎ হাফ ইঞ্চির হাফ। ঠিক আছে, আমরা যে হাফ ইঞ্চি নিই, চারটে দাগ হলে আমাদের হাফ ইঞ্চি হয়। তো 4টে দাগের অর্ধেক করলে আমরা 2টো দাগ পাই। ঠিক আছে, তো এখানে এই 2টো দাগের কথা বলা হয়েছে। তো এই 2 সুতকে আমরা বলতে পারি 25 পয়েন্ট বা 2 পয়েন্ট বা 2 সুত। আপনারা যে যা বলবেন সেটাই কিন্তু আপনারা বলতে পারেন। তো আমি এখানে 25 পয়েন্ট বলেছি বা 2 সুত বলেছি, আপনারা যদি বুঝে থাকেন তো এটাই নেবেন। ঠিক আছে, এটাই কিন্তু এই 4 ইঞ্চি 25 পয়েন্ট কে হাফ করলে হয়, দুটো ভাগ করলে হয় 2 ইঞ্চি 2 ইঞ্চি 1 সুত। ঠিক আছে, তাহলে 2 ইঞ্চি 4 ইঞ্চি থেকে আমরা পাই 2 ইঞ্চি, আর দুটো দাড়ি থেকে আমরা পাই একটা দাড়ি। তাহলে এখানে আমাদের হয়েছে কত? 2 ইঞ্চি 1 পয়েন্ট। বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার দেখুন 2 ইঞ্চি যে 2 সুতটা আমরা পেয়েছি, 2 ইঞ্চি 1 পয়েন্ট যে আমরা পেয়েছি, এটাই কিন্তু আমাদের মোহরার চারিদিকের মাপটা আমরা নেব। ঠিক আছে, এই চারিদিকের মাপটাই কিন্তু আমাদের নিতে হবে। ঠিক এখান থেকে এখানের মাপ 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি 1 পয়েন্ট হবে। ঠিক এখান থেকে এখান পর্যন্ত আমাদের এই যে আমি ছবির মধ্যে যেমনটা দেখিয়েছি ঠিক এই রকমটাই হবে, 2 ইঞ্চি 1 পয়েন্ট। ঠিক আছে, তো 2 ইঞ্চি 1 পয়েন্ট কিন্তু চারিদিকের মাপটাই হবে। এই চারিদিকের মাপটাই কিন্তু আমাদের হবে কি মোহরার মাপ। ঠিক আছে, তো আর এই উপরের অংশটা কিন্তু আমাদের হাতার উপরে থাকবে, আর এই নিচের অংশটা কিন্তু আমাদের ঠিক বগলের দিকটা থাকবে। ঠিক আছে, এটা ঠিক নিচের দিকটাই থাকবে, আর এটা ঠিক হাতার ওপর দিকটা থাকবে। তো আমি যখন পেপারে কাটিং করব আপনারা সহজভাবে বুঝতে পারবেন। তো আপনারা ড্রয়িংটি ঠিক খাতার মধ্যে লিখে রাখুন। তো আমি যেমনটা যেখানে যা মাপ নিয়েছি আপনারা কিন্তু ঠিক হুবহু ঠিক একই মাপ নিয়ে রেখে দেবেন। আমি যখন কাটিংটি দেখাবো আপনারা কিন্তু
এই সূত্র অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করতে শিখে যাবেন। এখানে সূত্র কিন্তু একই থাকবে, আপনাদের যদি চেঞ্জ হয় মাপের পরিবর্তন হবে। এখানে 5-এর জায়গায় 6ও হতে পারে ঝুলের মাপ, 5-এর জায়গায় 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। আপনারা যতটা ঝুল রাখতে চাইবেন ঠিক তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে দেবেন, ঠিক আছে? কিন্তু সূত্র একই থাকবে। মহড়া এখানে আমার 13 হয়েছে, আপনাদের 14 হতে পারে, 15 হতে পারে, 16 হতে পারে। যাই হবে না কেন তার সঙ্গে কিন্তু 4 ইঞ্চি দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? ভাগ করে যেটা আসবে তার সঙ্গে 1 যোগ করে আপনারা নিয়ে নেবেন। ঠিক তাকে 2 ভাগ করলে যেটা পাবেন সেটাই কিন্তু মোহরার চারিদিকের মাপ। ঠিক আশা করি বুঝতে পেরেছেন। আর ঝুলের মাপটা কিন্তু আমাদের ওই রাউন্ডের প্রথমেই নিতে হবে। ঠিক একটা বৃত্তাকার করে বৃত্তাকারের চারিদিকের মাপটাই কিন্তু আমাদের হবে ঝুলের মাপ। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। যদিও কোথাও কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।